আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি লাবণী আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সুইট হোম বাই তাওয়াস মল থেকে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। আর ঘরের কাজগুলি করলে না যে পানি আজ কয়েকদিন যেহেতু বেশ ঠান্ডা পড়েছে, এই প্রচণ্ড ঠান্ডায় আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মেয়ে তো আজকে আপনাদের ভাইয়ের সাথে কোচিংয়ে গিয়েছে, আজকে আমি যাইনি। এখন ঘরটা গুছিয়ে নেব। এই তো মেয়ে একটু আগেই চলে গেল। এই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন ঘর মোটামুটি গোছানোই আছে, শুধু হালকা পাতলা একটু সকালে পরিষ্কার করা আর কি। এই ঘরের লাইটটা দিয়ে নিই। এই ঘরটা গুছাবো। সকালে বিছানাগুলো তোলা হয়ে গেছে, এখন ওই ফার্নিচারগুলো মুছে নেব। এগুলো একটু ওয়াশে দিয়ে দেবো। আমাদের ভাইয়ার মোজা এখন একটু কাপড় ওয়াশে দেবো। ঘরটা ঝাড়ু দেবো। এই যে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু এনেও রেখেছি, আগে এটা এই রুমে রেখে আসি। এটা রুমে রাখ, ঝাড়ুটা এখানেই থাক, পরে রাখি। এটা আসলে উপরে তুলে রাখি, না হলে না বড় জিনিস তো, এগুলো ওয়াশিংয়ে দেবো। টেবিলে এগুলো সব ওয়াশিংয়ে দিতে হবে। ঘরটা ঝাড়ু দিয়ে নেব। মেয়ে কোচিং থেকে আসতে আসতে সব কাজ শেষ করে ফেলবো, কোনো কাজ রাখবো না ইনশাল্লাহ। যেন রান্নাটাও শেষ করে ফেলবো ইনশাল্লাহ, আশা করি। চুলোয় যদি আগুন থাকে আর কি, না হলে তো শেষ করা সম্ভব না। ঘরটা ঝাড়ু দিলে আমার সব কাজ আজকের মতো শেষ হয়ে যাবে। আর ওয়াশিংয়ের কাপড়টা দিয়ে দিতে হবে। কাপড় দিয়ে দিয়েছি, এখন শুধু লাইনটা দিয়ে দেবো। ভাবছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দিই। এগুলো এখন ময়লাটা তুলে ফেলবো। ওয়াশিংয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছি, কাপড় দিয়ে দিয়েছি। এই যে হুলের গোড়া দিয়ে দিয়েছি, স্টার্ট দিয়ে দেবো। এই পর্যন্ত দিলাম। এর ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একবার ঝাড়ু দিয়েছিলাম, আবার ঝাড়ু দিতে হচ্ছে। ঘর পরিষ্কার করলে কিন্তু ময়লা বের হয়, সেগুলো এখানে সব ময়লা তুলেছি। আমাদের ভাইয়াকে তো ময়লা দিয়ে দিয়েছিলাম, নিয়ে গেছে, বাইরে বের করে দিয়েছিলাম। এই ময়লাগুলো দিয়ে দিতে হবে। কাপড় ধোয়া হতে থাকুক, এইদিকে সব কাজগুলো সেরে ফেলবো। এটা পড়ে গেল, এখানে রাখি বারান্দায়। পাপোশগুলো বিছিয়ে দেব। এখন গিয়ে কুটা বাছা করবো, যেন মেয়ে আস্তে আস্তে যেন রান্নাটা সেরে ফেলতে পারি। কারণ মাছ বের করে নেব। গলাটা জড়িয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে যাচ্ছি। সেই মাছ ওই বড় ফ্রিজে খুঁজে আসলাম, পেলাম না। এখন ডিপ ফ্রিজে খুঁজতে খুঁজতে তারপর পেলাম। আসলে দেশ থেকে আসার সময় অনেক মাছ এনেছিলাম, সেগুলি কোথায় কোনটা কোন ফ্রিজে রেখেছি এখন মনেই নেই। এখন খুঁজে বের করে রান্না করতে হচ্ছে, কি আর করার। এখন খুঁজে বের করলাম, এখন রান্না করব, এটাই রান্না করব। কারণ তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। বড় মাছ দিয়েও রান্না করে, কিন্তু ওটা খেতে ইচ্ছে করেছে, তাই ওটা খুঁজে বের করলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মাছটা পেলাম।
প্রচণ্ড ঠান্ডা লেগেছে না, গলাটা ভেঙে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তেলাপিয়া মাছ রান্না করবো। এদিকে দেশ থেকে এনেছিলাম না মাছগুলো, সেখান থেকে মাছগুলি তো খাওয়াই হয়নি। মাছটা ছেড়ে নিতে এদিকে সবজিগুলো লাউ দিয়ে রান্না করবো। এটা মাসকালের ডাল রান্না করব। এটা গুঁড়ো করে নিব ব্লান্ডারে। আর এই যে জিরার গুঁড়ো নিই, এখন জিরাটা গুঁড়ো করে নেব। এগুলো তো আমি হাতেই করে থাকি, এখন এগুলো এখন গুঁড়ো করে নিব। গুঁড়ো করে তারপরে রান্নায় চলে যাব। এটা দিয়ে দিয়েছি, এখন সুইচটা চালু করে দেব। রান্নায় চলে আসছি। এখন এই যে মাছটা মেখে নিলাম, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনে দিয়েছি আর লবণ দিয়েছি। লবণ দিয়ে মাছটা মেখে নিলাম। এখন এই ভাজিটা বসিয়ে দেবো। চুলা জালটা ধরিয়ে দিই। রান্নার ঘরটা পরিষ্কার করলাম, চুলোটা পরিষ্কার করে দিলাম, কারণ পরিষ্কার ছাড়া রান্না করা যায় না। এর জন্য রান্নায় আসতে একটু দেরি হয়ে গেল। চুলায় গ্যাস আছে কিনা এটাই দেখার বিষয়। চুলায় গ্যাস না থাকলে রান্নাটা করব। চুলায় কোনো গ্যাস নেই, এখন রান্না করবো কীভাবে? এদিকে গুছাতে গিয়ে, ঘর গুছানো সব কাজ শেষ করতে গিয়ে এখন চুলায় তো মনে হয় আগুনই চলে গেছে। দেখি, রান্না তো করতে হবে একটা ব্যবস্থা করে। ভাবলাম গ্যাস চলে যাওয়ার আগে রান্না করব, তা তো রান্নায় বসাতে পারলাম না। সব কিছু পরিষ্কার করতে গিয়ে চুলোর আগুনটাই চলে গেল। এই যে এইটুকু আগুন আছে চুলায়, এখন এটা দিয়েই রান্না করতে হবে, কিছু করার নেই। কষ্ট করে হলেও এটা দিয়ে রান্না করতে হবে। এখন বাসায় তো আর লাকড়ির ব্যবস্থা নেই, এটাই করতে হবে, অন্য কোনো অপশন নেই। ডিপ ডিপ জ্বালেই এখন রান্না করতে হবে। মাছ ভাজিটা চুলোর উপর দিয়ে দিচ্ছি, অনেক ডিপ ডিপ জালে, অনেক কষ্টের পর, অনেকক্ষণ পর তেলটা গরম হলো। এখন মাছ ভাজিটা বসিয়ে দিলাম, আর পাশের চুলায় ডাল রান্নাটা বসিয়ে দেব। কাঁচা মরিচ দিয়ে দেবো, দিয়ে চুলার উপর বসিয়ে দেবো। একটু হলুদ লাগবে মনে হচ্ছে, একটু হলুদ দিয়ে দেবো। মাছ রান্নাটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ কলি দিলাম। পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, একটু সফট হয়ে আসে, তারপর মশলাগুলো সব দিয়ে দিবি। মশলাটাই দিয়ে এখানে একবারে নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা, পেঁয়াজ, রসুন বাটা দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। একটু সফট হয়ে আসে, এটা দিয়ে দেবো। আর এখানে যে ডাল রান্নাটা বসিয়ে দিয়েছি, এটা একটু নাড়া দিতে হবে। মশলার ডালটা নাড়া না দিয়ে, এটা দিয়ে নাড়াচাড়া না করলে এটা নিচে লেগে যাবে। গুঁড়ো করে রান্না করা হচ্ছে, এর জন্য। কালারটা যেন আজকে কেমন একটা আসলো, সুন্দর কালার আসছে না, হয়তো রান্না করে আসবে ইনশাল্লাহ। গুলে নিয়েছি, দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে, একটু কষানো হলে মাছটা দিয়ে দেবো। মাছটা যে হালকা ভেজে দিলাম, ওটাও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচটা দিয়ে দেবো, নাড়াতে করে দিয়ে শুধু নেড়েচেড়ে কাঁচামরিচটা দিলে অনেক টেস্ট আসে। রান্নাটা হয়ে গেছে, এখন এখানে বাগার দিয়ে দিব। ওই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে, এখন এটা বাগার দিয়ে দিব। আর এখানে তো লাউ রান্নাটা বসিয়ে দিয়েছি, এটা কোথায় রাখলাম নিচে পড়েছে। এই যে লাউ রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেক সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। এই দুটো রান্না করবো, বিকালে আবার দেখি হালকা বাচ্চা রান্না করতে হবে। ঝোলটা দিয়ে দিলাম, লাউটা কষানো হয়ে গেছে। এই যে মাছটাও দিয়ে দিলাম। চুলায় জাল নেই, অল্প একটু ঝোল দিলাম, তাও মনে হয় একটু বেশি হয়ে গেল, করার নেই। মেয়ের আসার একদম সময় হয়ে গেল। চেয়েছিলাম রান্না আসার আগে রান্না করব, এই রান্নাটা হলেই হয়ে যাবে। আর বাদ বাকি সব রান্না হয়ে গেছে। মেয়ে চলে আসছে মনে হয়। আমার আব্বু আসে নাই? আসসালামু আলাইকুম। দুনিয়া পাতে না 20 টাকার এগুলো মনে হয় 40 টাকা আনছে। কি করবে তোমার আব্বু? তো আজকে কি
হিসাব বিজ্ঞান ক্লাস হয়েছে না অন্য কিছু হয়েছে? হিসাব বিজ্ঞানের ক্লাস হবে। আমি অনেক তাড়াতাড়ি চলে গেছি 9টা বাজে। আপনি চা খাওয়াইছে, ঠিক আছে, চা খাইছে। আর এখন আমার হচ্ছে ই কিনে দিছে, শিয়ার কিনে দিছে। তারপরে জানলাম আব্বুর সাথে একটু হাঁটায় নাই। তো তোর আব্বুর সাথে যাওয়াই লাভ। হ্যাঁ, অনেক লাভের বিষয়। মেয়ে কোচিং থেকে চলে আসছে আর এইদিকে আমার মোটামুটি সব রান্নায় কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাগুলোতে ধনিয়া পাতা দেওয়া বাকি। ধনিয়া পাতা ছিল না, আপনাদের ভাইয়াকে মোবাইলে ফোন করে আনতে বলেছিলাম, উনি নিয়ে আসছে। আর এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট, ঠিক টাইমেই আপনাদের ভাইয়া ধনিয়া পাতা নিয়ে আসছে। সেটা কেটে এই যে এখন রান্নাতে দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব এটা। আর আমার রান্নাও শেষ, এখন সবাই গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে বসে যাবো ইনশাআল্লাহ। তুমি খাবা? তোমার আব্বু খাবে না? আমি খাবো না তো। ডাউন নিবে না? মশলা ডাউন? আমার পেট ভরে গেছে। হ্যাঁ, আমার পেট ভরে গেছে। ডাউন নিব। তুই যে লাউ নেও ওটার মধ্যে লাউ নিও। আমি খাবো না। তুই তো খাইতে বসলি, তোমার খাবো না। ডাউন বলেছিলাম, ঠান্ডাটা আর মজা লাগবে। আপনাদের ভাইয়া গ্রাম থেকে আসার সময় খুদের চাল নিয়ে আসছে, এটা দিয়ে খুদ ভাত রান্না করব, মানে খুদের ভাত যেটাকে বলে সেটা রান্না করব। সেটা বেছে নিচ্ছি। এখন দুপুরে খাওয়া দাওয়ার পর বসেই যখন আছি, এই কালো কালো চাল থাকে, সেটা বেছে রেখে দিব। সকালবেলা খুদের ভাত রান্না করব, এটা মজা করে সকালে নাস্তা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, ইনশাল্লাহ এটা কালকে রান্না করব সকালে। মেয়েটাকে সেটা বলছিলাম যে কালকে সকালে